আসন্ন বিধানসভা নির্বাচনে ১১৫ রাজারহাট নিউ টাউন কেন্দ্রে এবার প্রার্থী বিশিষ্ট আইনজীবী অভিমন্যু শাণ্ডিল্য। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সময়ে সারা বাংলা জুড়ে মানুষ গড়ে তোলার কারিগরি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা পাচ্ছে না। পাড়ায় সিন্ডিকেট রাজ, বঙ্গে প্রশাসন নীরব দর্শক, সাধারণ মানুষের ন্যায় পাচ্ছে না। সমস্ত কিছুতেই বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। এই সমস্ত কিছু দেখে তিনি নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে প্রতিটি বিষয়ে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন। আশা করি সাধারণ মানুষ সমস্ত দুর্নীতির বিষয়ে সচেতন করা বাংলায় পরিবর্তন আসছে। নিউ টাউনের নির্দল প্রার্থী অভিমন্যু মালব্যর কাছে। স্যার, আপনি তো নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, যদিও এটা নির্দল হিসেবে দাঁড়াবার কথা ছিল না, তো কি ঘটলো যে নির্দল হিসেবে আপনাকে দাঁড়াতে হলো? আমাদের একটা খুবই দুঃখিত হয়ে আমি একটা কথা বলছি। আমাদের পার্টির আমরা আত্মপ্রকাশ করেছিল নভেম্বর মাসে প্রেস ক্লাবে। তারপরে আমরা ইসিআই কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি রেজিস্ট্রেশন জন্য। দুর্ভাগ্যপূর্ণ জিনিস যে আমরা রেজিস্ট্রেশনটা পাইনি। যেহেতু রেজিস্ট্রেশনটা আমরা পাইনি, কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা পশ্চিমবঙ্গে ধরো কাজ করব, পশ্চিমবঙ্গে আমরা সোনার বাংলা করব। সেই কারণে আমি নির্দল হয়ে নিউ টাউন রাজারহাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে উঠেছি। আপনার নাম হচ্ছে অভিমন্যু, মহাভারতের একটি খুব বলবো যে ট্র্যাজিক চরিত্র, এবং সেখানে অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করেছিলেন সেই অভিমন্যু। তো আপনি কি রাজারহাট নিউ টাউনে সেই অন্যায়ের বিরুদ্ধে একটা মূর্ত প্রতীক হিসেবে লড়াই করতে? আমার নাম অভিমন্যু শাণ্ডিল্য, আর অভিমন্যুর ক্যারেক্টারটা পুরো ভিতরে বসে আছে। অভিমন্যু ওই মহাভারতের লড়াইতে কেন গিয়েছিল এই জিনিসটা আমাদেরকে একটু জানতে, আমরা জানি কিন্তু আবার বলছি। যেহেতু অভিমন্যুর বাবা অর্জুন যেতে পারেনি, সেই কারণে অভিমন্যু ওই বয়সে 16 বছর বয়সে ওই দায়িত্বটা নিয়েছিল যে আমি যাব বাবার জায়গা। এই জায়গা আমি বলি না ওরা আমার বাবার, কিন্তু যারা যারা আমাদের নেতারা, আমাদের ওরা লিডার, ওদের দায়িত্ব ছিল যে আমাদের বিধানসভায় আমাদের রাজ্যে একটু ভালো করুক, ওরা করতে পারেনি। সেই কারণে এই অভিমন্যুর দায়িত্ব নিচ্ছে, নিজের ঘাড়ের দায়িত্ব নিয়ে আমি এগিয়ে এসেছি। মোট 11টি এখনো পর্যন্ত যা খবর। অনেক সময় লোকেরা নির্দল আসে, এটা একটা সেটিং ফিটিং হয়, ওই বিষয়ে আমি বেশি বলবো না। কিন্তু কালকেই আমি দেখেছি 3টে নির্দল প্রার্থীর নমিনেশন ক্যান্সেল হয়ে উঠেছে। তো এই মুহূর্তে টোটাল 16 ছিল, আমাদের মনে হচ্ছে 13টা প্রার্থী আমরা থাকবো। 4টে নির্দল প্রার্থী হোক। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য বেটার। এই যে নির্বাচনী ময়দানে আমি যুদ্ধ করতে যাচ্ছেন, আপনার সব থেকে প্রথম জিনিস যে আমি লোকদেরকে বলি, আমি আপনাদেরকে সুশিক্ষিত সভ্য নেতৃত্ব দেব। ইংরেজিতে বলছি, আই উইল গিভ ইউ এডুকেটেড অ্যান্ড সিভিলাইজ লিডারশিপ। অনেক জিনিস আমাদের আছে, বাট দিস ইজ দি বেস্ট লাইন। এইটা আমাদের মুখ্য জিনিস যে আপনাদেরকে সুশিক্ষিত সভ্য নেতৃত্ব আমরা দেব। ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষাটা পিছিয়ে গেছে সেইটা নিয়ে কি আপনি চিন্তাধারা? বড় চিন্তা আমার আছে যে এই যে শিক্ষার অবস্থা যা হয়েছে, কেন হয়েছে আপনার সবাই জানেন, আমায় বারবার বলতে হবে না। আমি যখন দেখি আমাদের যত নেতারা আছে, সব থেকে মানে বেশি নেতারা অশিক্ষিত বা কম শিক্ষিত, ভালো শিক্ষিত নয়। যারা নিজে যে শিক্ষিত নয়, ওরা শিক্ষা বিষয়ে কি করে ভাবতে পারবে? যারা শিক্ষিত লোক ওদেরকে আসতে হবে। আমি নিজেকে একটা প্রশ্ন করি, যদি আমি না করি কে করবে? কার ভরসায় বসে থাকবো বাড়িতে? নিজে আমি এগিয়ে এসেছি, আমি করতে চাই, তারপরে আমাদের পার্টি যখন নির্বাচন পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমাদের পার্টি করবে এই কাজটা। এই রেজিস্ট্রেশনটা যে করা ছিল না, এটা কি উপর মহল থেকে চিন্তাধারা আপনাদের, মানে উপর মহল থেকে চাপে রেজিস্ট্রেশন যে দিতে চাইছিল না আপনাদের? দেখুন, অফিসিয়ালি তো বলতে পারবো না কেন হয়নি, কিন্তু অনেক কারণ হতে পারে। একটা কারণ আমরা যা বুঝতে পেরেছি, এসআইআর। আপনি যখন পার্টির রেজিস্ট্রেশন করতে চান, আপনাকে অ্যাফিডেভিট দিতে হয় ভোটার আইডির সঙ্গে। এসআইআর সময় মনে করুন 2টো বা 3টে ডিলিট হয়ে উঠেছে, তাহলে আপনার ওই জিনিসটা রীতিমতন নয়, বেআইনি হয়ে যায়। সেটা একটু কারণ হতে পারে। রাজারহাট নিউ টাউনের মানুষ আমাকে কেন ভোট দেবে? রাজারহাট নিউ টাউন মানুষ আমাকে ভোট না দেবে তো কাকে দেবে? যাদেরকে দিয়েছে এতদিন, ওরা কি করেছে? একটাই প্রশ্ন, কি করেছে? স্মার্ট সিটি হোক বা গ্রামের দিকে হোক, কি করেছে? রাস্তা নেই, পানীয় জল নেই,
বৃষ্টি হলে জল চারিদিকে জল হয়ে যায়। রাজারহাট মানুষ খুবই বিক্ষিপ্ত বসে আছে। ওরা যারা ছিল এতদিন থেকে, বামফ্রন্ট হোক বা তৃণমূল হোক, ওরা তো কিচ্ছু করেনি। তো ওদেরকে কেন ভোট দেবে? আমায় দেবে না, বুঝে গেছি। ওদেরকে কেন ভোট দেবে আমার প্রশ্নটা। ওরা এতদিন ভোট দিয়ে তো ওরা কিছু কাজ করেছে? করেনি। আমি তো গ্যারেন্টি দিচ্ছি, আমার সব থেকে বড় গ্যারেন্টি, আমার বিধায়ক স্যালারি আমার বাড়ি যাবে না, ওইটা লোকদের জন্য যাবে, আমার বাড়ি ঢুকবে না বিধায়ক স্যালারি। এখনকার দিনে সবাই যারা প্রচারে বেরোচ্ছে সবাই দুটো কথা বলছে যে কে কত দেবে মানুষকে, মানে দান খয়রাতি যেটা, সেটা দেখে কি আগামী রাজনীতি চলবে? চলবে না। মেরুদণ্ড ভঙ্গ হয়ে উঠেছে, আরো খারাপ হয়ে যাবে। ভাত্তা দিয়ে আপনাদের উন্নয়ন কোনোদিন আসবে না। আয় করার ক্ষমতা আনতে হবে, বুঝেছেন কথাটা? আয় করার ক্ষমতা আমাদেরকে আনতে হবে। ভাত্তা দিয়ে ইকোনমি, অর্থনৈতিক স্থিতি ভালো হয় না। একজন বলছে 1500 টাকা দেবে শাসক দল, এবং পরবর্তীকালে যারা এখন বিরোধী দল তারা বলছে, যে মেন বিরোধী দল তারা বলছে যে আমরা 3000 দেবো। এই যে যে বিষয়টা আপনার কি হবে? এটা ঘুষ দিচ্ছে ওরা ভোটারদেরকে, ঘুষ দিয়ে ভোট নিচ্ছে। আর আমাদের একটু আইন বদলাতে হবে, যে এই যে নির্বাচনে আগে ওরা বলে কি এত টাকা দেবো অত টাকা দেবো, এটা ঘুষ আর কিচ্ছু নয়, বেআইনি কাজ ওরা করছে। ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্লাস কাজকর্ম বিজনেস কিছুই নেই, সেই কি করবে? আমি খুব দুঃখিত। আমরা যখন আত্মপ্রকাশ করেছিলাম আমাদের পার্টি প্রেস ক্লাবে, আমি বলেছিলাম আমি রাজনীতিতে এসেছি, আমি গর্বিত নয়, আমি দুঃখিত। একটা আইনজীবী, আমার সব ভালো আছে, আমার কিছু দরকার নেই। একটা আইনজীবী রাজনীতিতে কেন আসে? একটা সামান্য লোক রাজনীতিতে কেন আসে? আমাদের রাজ্যের স্থিতি খুবই খারাপ, ভীষণ খারাপ। টুকটুক করে আমাদেরকে সব গোছাতে হবে। আমাদের পার্টির বলছে, শিক্ষা সমৃদ্ধি পার্টির ব্লু প্রিন্টটা পুরো রেডি ছিল, আছে। যেদিন আমাদের পার্টির রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমরা তারপরে যত নির্বাচন হোক, পঞ্চায়েত হোক, আরবান লোকাল বডির নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, আমরা আসবো আর পুরো বাংলাকে আমরা সোনার বাংলা করে দেবো। আমাদের ক্ষমতা আছে। যেহেতু এই নির্বাচনে আমি শুধু একটা বিধানসভায় ওখানে আমি ফোকাস করেছি, এই বিধানসভার জন্য আমার ম্যানিফেস্টো আছে, আমি কি কি করব। রাজারহাট নিউ টাউনে দেখা যাচ্ছে যে এটা খবর প্রকাশ যে নিউ টাউনে ডেভেলপ হয়েছে কিন্তু রাজারহাটের ক্ষতি হয়েছে, এটা কি কতটা সত্য? আমার জমি কেড়ে নিয়েছে, অট্টালিকা তৈরি করে দিয়েছে। আমার যা স্থিতি ছিল ওর থেকেও খারাপ হয়ে উঠেছে। আয় নেই, খাবার নেই, জল নেই। এই যে স্মার্ট সিটি হয়ে উঠেছে, ভালো হয়েছে, আমি বলছি না খারাপ, কিন্তু স্মার্ট সিটির সঙ্গে সঙ্গে খালের ওই পার যারা বসবাস করে, যারা গ্রামে, রাজারহাটের যত অঞ্চল আছে গ্রামের বসবাস করে, ওদের উন্নয়ন কেন হয়নি? আর ওদের উন্নয়ন এরা কেন করছে না? এই উত্তর আমার কাছে আছে, আমি বলবো না। কিন্তু আমি যখন আসবো, এই আমরা বলি জাস্টিস, ইনসাফ, ইকুয়ালিটি সবাই পাবে। এই যদি একদিকে স্মার্ট সিটি আছে, ওইদিকে ওদেরকে আমরা একটু টুকটুক করে ওদের উন্নতি আমরা আমি করব। এটা খুবই দরকার। ইতিমধ্যেই হুমায়ুন কবির, যিনি একদম বিরোধী হিসাবে বর্তমান শাসক দলের এগেইনস্টে লড়েছিলেন, তারই একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো সেটা নিয়ে নিম পার্টি, কিন্তু এই সময় পার্টির সম্মানীয় সম্পাদক এবং আপনার নির্বাচনী এজেন্ট সামালুম ভাই, আপনার কাছে প্রশ্ন যে এই আসন্ন যে নির্বাচনে আমরা কেমন ভাবে লড়তে চাচ্ছেন এবং আগামী দিনে আপনাদের দল যেটা হতে চলেছে সেটা কি বিস্তার আছে? প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আপনার দর্শক বন্ধুদেরকেও সালাম ও নমস্কার থাকছে। দেখুন, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম। আমাদের পার্টির মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এসএসপির অঙ্গীকার। আমরা মাত্র এই তিনটি বিষয়কে সারা পশ্চিমবাংলার বুকে আমাদের এই পার্টির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলাম, এবং আমরা ক্ষমতায় এসে মানুষের এই তিনটে মূল সমস্যার সমাধান করব, তার জন্য আমরা বদ্ধপরিকর ছিলাম, যেহেতু এটাই আমাদের ম্যানিফেস্টো ছিল। এবং তার জন্য আমাদের একটা ব্লু প্রিন্টও তৈরি করা ছিল সমগ্র বাংলার জন্য। কিন্তু যেহেতু আমরা রেজিস্ট্রেশনটা পাইনি, সেই কারণে আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তাধারাটাকে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আমরা নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে আমাদের দলের প্রেসিডেন্ট অভিমন্যু শান্ডিল্যজি মহাশয়কে আমরা 115 নম্বর
রাজারহাট নিউটাউন বিধানসভায় নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে সিলেকশন করে আমরা মনোনয়ন করিয়েছি। এ পর্যন্ত আমাদের। নেক্সট যেটা আপনি প্রশ্ন করলেন, দেখুন সারা পশ্চিম বাংলার হাট, যদি আপনি পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে আমাদের কলকাতা, আর কলকাতার রাজধানী যদি ধরা হয় সেটা হচ্ছে নিউটাউন, মানে সব মিলে মোরাল এটা দাঁড়ায় যে পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে বা হৃদয় হচ্ছে এই নিউটাউন। এই নিউটাউনের ভিতরে আমরা ঢুকে দেখেছি যে এই ফুসফুসের মধ্যে বিভিন্ন সমস্যা আছে, যেটাকে দেখিয়ে সারা বিশ্ব বাংলা মানে কি সারা বিশ্বের একটা প্রভাব প্রতিপত্তি আমাদের নিউটাউনকে দিয়ে দেখানো হয়। নিউটাউন শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বের মানুষের কাছে চলে গিয়েছে। আর সেই বিশ্বের মানুষের কাছে যাওয়া যে নিউটাউন, সেটা অ্যাকচুয়ালি কি আছে আমরা লাগাতার আজ এই কয়েকটা মাস ধরে প্রত্যেকটা বুথে বুথে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে কথা বলে দেখেছি। অ্যাকচুয়ালি এই হৃদয়ের মধ্যে, এই ফুসফুসের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই হৃদয় বেশি দিন এইভাবে থাকলে হৃদয় নষ্ট হবে, পঙ্গু হবে এবং আমার বাংলা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের চলার শুরুর পথটা আমাদের প্রেসিডেন্ট এই এলাকায় থাকে এবং নিউটাউনের ডেভেলপমেন্ট করার জন্যেই আমরা শরীরের হৃদয়কে দিয়ে আমরা প্রথম চিকিৎসাটা করব। সেই জন্য আমরা নিউটাউনকে বেছে নিয়েছি এবং আমরা শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা এবং এখানে নিউটাউনে প্রচন্ড পরিমাণের রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো নিয়ে আমাদের অনেক প্রায়োরিটি থাকবে। আমরা মানুষের দরবারে যাব এবং আমাদের প্রার্থী জিতে আসার পরে সেই কাজগুলোকে আমরা অধিকার ফিরিয়ে নিয়ে এসে মানুষের পাওনাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, এটা আমাদের অঙ্গীকার। আপনার কথা খেয়ে একটা কথা যদি থাকে আমরা একটু বন্ধ করতে পারবেন? শুনুন, আমরা প্রথম কথা হচ্ছে আমরা যদি নিউটাউন বাসী আমাদের প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্যজিকে জিতে বিপুল ভোটে বিধানসভায় পাঠান, সর্বপ্রথম আমাদের একটা যেটা কাজ থাকবে, এটা আমরা পার্টিগত সিদ্ধান্ত নিয়েছি, ইউনিট সিদ্ধান্ত, যে নিউটাউনকে বদনাম করা হয় তোলাবাজি নামে। সিন্ডিকেট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই সিন্ডিকেটটা থাক এবং সেই সিন্ডিকেটে আরো বেশি মানুষ জুড়ুক, কিন্তু সুশৃঙ্খল ভাবে সিন্ডিকেটটা হোক। কিন্তু এই সিন্ডিকেট করতে এসে যারা এক শ্রেণীর মানুষ তারা ইনভেস্ট করে না, কেবলমাত্র তারা গুটকা তামাক গালে দিয়ে আর একটা মানে ঘড়ি হাতে দিয়ে বাইক নিয়ে এসে ওই প্রমোটারদের সঙ্গে বাজে বিহেভ করবে। যারা প্রকৃত সিন্ডিকেটটা চালাচ্ছে তাদের কাছে এসে বলবে 2 লাখ পাঠিয়ে দিবি, 50,000 অমুক জায়গায় পাঠিয়ে দিবি। তো অ্যাকচুয়ালি কি, যারা আমাদের লোকাল ছেলেরা এই সিন্ডিকেটের নাম করে রোজগার করে খাচ্ছে তারাও কিন্তু বিতৃষ্ণ দলবাজির কারণে। তো আমরা এই জিনিসটাকে বন্ধ করবই, তার জন্য যত বড় পদক্ষেপ নিতে আমরা নিব। কারণ নিউটাউনের ভিতরে একাধিক থানা আছে, অল্প অল্প এরিয়ার মধ্যে থানা এবং আমাদের বিধায়ক আইসি এবং আমাদের বিধায়কের যৌথ প্রচেষ্টায় আমরা নিউটাউনের বুকে এই তোলাবাজিটা বন্ধ করবো। যাতে আপনি কোম্পানিতে গিয়ে, একটা কোম্পানি সে এখানে ডেভেলপ করতে এসছে, সেখানে আমাদের এলাকার ছেলেরা সিন্ডিকেটে কাজ করছে, ইট দিচ্ছে, বালি দিচ্ছে, পাথর দিচ্ছে, রোজগার করছে। সেখানে গিয়ে যদি প্রমোটারদের কাছে তোলাবাজি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ডিমান্ড করা হয়, তাহলে তারা তো এই জায়গাতে প্রেসারিতে পড়ছে। তা আমরা চাইছি যেমন আমাদের স্থানীয় ছেলেরা তারা সিন্ডিকেটের মাধ্যমে সুন্দর পরিবেশ পরিস্থিতির মাধ্যমে আইন মেনে তারা বিজনেস করুক, ব্যবসা করুক, রোজগার করুক, আমার নিউটাউনের ডেভেলপ হোক। সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রমোটার ভাইরা আমাদের নিউটাউনকে ডেভেলপ করতে আসছে তারা যেন পিসফুল, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে যাতে তারা বিজনেস করতে পারে সেদিকেও আমরা নজর